মুহূর্তে এখন সাঁতরাগাছি স্টেশনের ওপর দিয়ে যাচ্ছি। মানে যত আপনি পরে কাটবেন টিকিটটা তত কিন্তু ভাড়াটা বাড়তে থাকবে। মানে ইউএসবি চার্জিংয়ের কিন্তু পোর্ট সিস্টেম আছে এখানে। মোবাইল বাঙালির আবেগের সাথে উত্তরবঙ্গ ওতপ্রোতভাবে জড়িত। আর খুবই অল্প দিনের জন্য পাহাড় দেখতে চাইলেই আমরা প্ল্যান করে ফেলি উত্তরবঙ্গের নানান অফবিট জায়গায়। কলকাতা থেকে শিলিগুড়ি যাবার বহু ট্রেন থাকলেও শেষ মুহূর্তে কোনো ট্রেনেই জায়গা মেলে না। তখন আমরা বেছে নিই ফ্লাইট অথবা কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে চলা কিছু ভলভো এসি বাস। তাই আপনাদের রিকোয়েস্টেই প্রথমবার আমি রওনা দিলাম কলকাতা থেকে শিলিগুড়ি একটি ভলভো বাসে। আর আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেছেন যে ট্রেনে তো অনেকেই যাই, তো বাসে একটা জার্নি হোক। তো সেই জন্যে আপনাদের কথা রাখতে কিন্তু আজকে আমি উত্তরবঙ্গের দিকে বেরিয়ে পড়েছি প্রথমবার বাসে। দেখতে পাচ্ছেন আমার বাস আটিয়ানা এয়ারউইংস, এটা হচ্ছে ভারত বেঞ্জের একটা বাস। আর এই দেখুন চলে যাচ্ছে গ্রিন লাইনের বাস পাশ দিয়ে। দেখুন কি রাজকীয় দেখতে বাসটা, একদম পুরো কালো কাঁচে মোড়া। আর এই বাস কিন্তু ছাড়ছে 6টার সময়, সন্ধ্যে 6টার সময়। আর আমি পৌঁছচ্ছি শিলিগুড়িতে পরের দিন সকাল 7:30টায়। আর এখান থেকে কিন্তু সব দূরপাল্লার বাস যায়, ছাড়ে এখান থেকে। মেট্রো স্টেশনের 7 নম্বর গেটের সামনেই কিন্তু এই জায়গাটা কিন্তু আছে, L20 বাস স্ট্যান্ড আছে। এখান থেকে কিন্তু সমস্ত দূরপাল্লার বাস এখান থেকে ছাড়ে। বিভিন্ন বাসের কিন্তু কাউন্টার এখানে আছে, দেখতে পাচ্ছেন শ্যামলির কাউন্টার আছে, এটা হচ্ছে এক্সপ্রেস লাইনের কাউন্টার। এখান থেকে আপনারা চাইলে কিন্তু অফলাইনেও টিকিট করতে পারেন। আর আমি রেড বাস থেকে অনলাইনে টিকিট কাটলাম, আমার টিকিট ভাড়া পড়লো স্লিপার বাস, এই পুরোটাই কিন্তু এসি স্লিপার বাস, আর ভাড়া পড়ছে 1256 টাকা। এই হচ্ছে আটিয়ানা এয়ারউইংসের বাস। এই লাগেজের সঙ্গে আমার এখন থেকে কোনো সম্পর্ক নেই। দেখুন এই ট্যাগ কিন্তু দিয়ে দিয়েছে, আটিয়ানা এয়ারউইংসের ট্যাগ। চলুন এবার ভেতরে যাই। পুরো ফাটাফাটি ভেতরটা দেখতেই পাচ্ছেন। আর আমার সিট হচ্ছে U10, এই হচ্ছে আমার সিটটা সম্ভবত। এটা হচ্ছে আপার বার্থ লোয়ার বার্থ, মানে ইউ আর এল। এটা হচ্ছে U10, মানে আপার বার্থ হচ্ছে আমার আছে। এই হচ্ছে দেখুন স্লিপার বাস, পুরোটাই কিন্তু স্লিপার, এখানে কোনো সিটিংয়ের ব্যাপারটা আবার নেই। আর ভেতরে কিন্তু ডেকোরেশন বেশ সুন্দর আছে, লাইট ফাইট জ্বলছে, চকচক করছে কিন্তু ভেতরটা। বেশ লম্বা বাসটা কিন্তু আছে। আর এটা হচ্ছে একদম পেছনে চলে এসেছি আমি। এই দেখুন সমস্ত কিছু কিন্তু এখানে আছে, দুর্দান্ত লাগছে। এখানে মিউজিক সিস্টেম আছে হয়তো, এটা হচ্ছে এয়ার ফ্রেশনার। আর এটা হচ্ছে ফোন রাখার জায়গা, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এসি ভেন্ট আছে। দুর্দান্ত লেভেলের কিন্তু বাসটা। এবার দেখা যাক জার্নিটা আমাদের কেমন হয়। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। এরপর ঠিক সন্ধ্যে 6টা নাগাদ ছেড়ে দিল এই বাস। কিছুক্ষণের মধ্যেই কলকাতার যানজট পেরিয়ে উঠে পড়লাম দ্বিতীয় হুগলি সেতুতে। বাসটা কিন্তু বেশ সুন্দর বন্ধুরা। আর এটা কিন্তু 1+2 টাইপের সিট আছে। সিট মানে স্লিপার, সব এখানে কিন্তু স্লিপার আছে। এখানে দেখুন দুজন একসঙ্গে কিন্তু শুতেই পারেন, 2। আর এটা হচ্ছে সিঙ্গেল। আমারটা হচ্ছে এখানটা আছে পুরো সিঙ্গেল, মানে এই দিকটা পুরো সিঙ্গেল। আর এখানটা কিন্তু 2+ ক্যাটাগরির আছে। নিচেও কিন্তু দুজন শুয়ে পড়তে পারেন, আর ওপরেও কিন্তু দুজন শোয়ার জায়গা আছে। দেখুন টাওয়েল দেওয়া আছে। আর এটা হচ্ছে হেডরেস্ট, কতটা কমফোর্টেবল হবে ঠিক জানা নেই। আর এখানে জলের বোতল রাখার জায়গা সম্ভবত, এটা একটা সুন্দর র্যাক করা আছে। 6:05, মানে 5 মিনিট লেটে কিন্তু বাস আমাদের ছেড়ে দিয়েছে। আর এটা কিন্তু বেশ
প্রাইভেসি মেনটেন করা যায়। দেখতে পাচ্ছেন একদম পুরো পর্দা দিয়ে দিয়েছি, একটা পুরো ট্রেনের বার্থের মতন কিন্তু মনে হচ্ছে, দুর্দান্ত লাগছে। আর এটা হচ্ছে দেখুন রিডিং ল্যাম্প কিন্তু আছে, এখানে চাইলে আপনারা বই টই কিছু পড়তেই পারেন। আর এটা হচ্ছে চার্জিং, মানে ইউএসবি চার্জিংয়ের কিন্তু পোর্ট সিস্টেম আছে এখানে, মোবাইল চার্জ কিন্তু করতেই পারেন ডিরেক্টলি। বাসে উঠতেই কিন্তু আমাদের দিয়ে দিয়েছে 500 ml একটা জলের বোতল আর একটা ছোট্ট বিস্কুটের দেখুন প্যাকেট আছে, স্ন্যাক্স হিসেবে কিন্তু দেওয়া আছে। আর এটা কিন্তু কৃষ্ণনগরে মোটামুটি টাইম রাত্রি 10:15 নাগাদ, যেখানে অনেকে কিন্তু ডিনার করতে যাবে। তো দেখাবো আপনাদের সমস্ত ডিটেলসে কোথায় কি হল্ট দিচ্ছে। যদি আপনাদের রুটটা দেখাই তাহলে দেখুন, স্প্ল্যানেড থেকে ছাড়ার পরে এয়ারপোর্ট, বিরাটি মোড়, মধ্যমগ্রাম, বারাসাত কলোনি মোড়, তারপরে 10:15 সময় রাত্রিবেলা আসবে কৃষ্ণনগর, তারপরে মালদা হয়ে ঢুকবো শিলিগুড়ি। এখন এমনি রিল্যাক্স করছি, বেশি কিছু বলার নেই, বেশি কিছু দেখানোর নেই। তো ভালো লাগছে, বেশ খারাপ না, আপাতত ভালো লাগছে। তো দেখা যাক রাস্তা কেমন থাকে, কেমন ট্রাফিক থাকে, কখন আমরা পৌঁছতে পারি, আমরা কি টাইমে পৌঁছবো না একটু ডিলে হবে, সবই আপনাদের দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন বন্ধুরা। ঘড়িতে এখন বাজে 10:05 আর চলে এসেছি এখন কৃষ্ণনগরে। আমাদের একটা বড় হল্ট, মানে 20 মিনিটের হল্ট। এখানে এখন ডিনার টাইম, মানে এখন সবাই রাতের খাওয়া দাওয়া করতে এখন কিন্তু হোটেলের সামনে নামিয়েছে। এটা হচ্ছে একটা দেখুন হোটেলে চলে এসছে, পান্থতীর্থ হোটেলটার নাম, পান্থতীর্থ। শিলিগুড়ি যাওয়ার সময় এখানে দাঁড়ায় প্রতিটা বাস, যেখানে আছে যাত্রীদের ডিনারের ব্যবস্থা। তেমনি 130 টাকা দিয়ে এখানে খেলাম ডবল ডিম, তরকারি এবং ডাল সহ একটি জমজমাট ডিনার। কৃষ্ণনগরের পান্থতীর্থ হোটেল থেকে খাওয়া দাওয়া করার পরে আবার এখন বাসে উঠতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের বাস দাঁড়িয়ে আছে এখানে, কিন্তু 20 মিনিটের হল্ট। এখন সময় হয়েছে 10:25, বাস এবার ছাড়ছে এবার। আর আমার পেছনেই আছে কিন্তু আর একটা আটিয়ানা বাস, ওটা হচ্ছে মাল্টি অ্যাক্সেল বাস। দেখুন ওটা হচ্ছে আর একটা মাল্টি অ্যাক্সেল বাস। ওইটা মাল্টি অ্যাক্সেল বাসে কিন্তু জার্কিংটা অনেক কম হয়, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আটিয়ানা মাল্টি অ্যাক্সেল বাস। মাল্টি অ্যাক্সেল ছাড়া বাসে কিন্তু জার্কিংটা একটু বেশি হচ্ছে, তাই যদি আপনাদের বাজেট থাকে তাহলে মাল্টি অ্যাক্সেল বাস বুক করাই কিন্তু ভালো। দেখি এবার আমাদের বাস ছাড়ছে, তাহলে চলুন উঠে পড়ে যাক। আর এটা কিন্তু মাল্টি অ্যাক্সেল বাস নয়, ঠিক আছে? যদি মাল্টি অ্যাক্সেল বাসে হয় তাহলে কিন্তু জার্কিংটা অনেকটাই কম হয়। আর যদি আপনারা বাস বুক করেন তাহলে কিন্তু চেষ্টা করবেন যাতে মাল্টি অ্যাক্সেল বাস হয়, তাহলে কিন্তু জার্কিংটা অনেকটা কম হবে। আর এই বাসটার ফেয়ার হচ্ছে ফ্লেক্সি ফেয়ার হয়, মানে ট্রেনের মতন কিন্তু হয়। শতাব্দী বা কিছু কিছু প্রিমিয়াম ক্যাটাগরি ট্রেনের যেমন ফ্লেক্সি ফেয়ার হয়, তেমন কিন্তু এই ফেয়ারটা হয়। মানে যত আপনি পরে কাটবেন টিকিটটা, তত কিন্তু ভাড়াটা বাড়তে থাকবে। যখন আমি টিকিট কেটেছিলাম 1 সপ্তাহ আগে, তখন চার্জ পড়লো 1200 টাকা, কিন্তু এখন দেখি চার্জটা বেড়ে হয়ে গেছে 1500 টাকা। তো যদি আপনারা প্ল্যান করেন তো একটু আগে কাটলে টাকাটা একটু কম পড়বে। এরপরে NH12, NH27 হয়ে বাস ছুটে চলল তার নিজের গতিতে। এর মাঝেই কখন যে চোখটা লেগে গেছিল বোঝাই গেল না। I get this feeling, I wanna run away, hit the highway and never look back. I wanna watch it fade away in the rear view mirror. Won't get lost cause I've been really off track. Lately been running, but I've not been going anywhere. I've been hiding without being found. গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে এখন বাজে ভোর 5:30 আর সকালের আলো কিন্তু ফুটে গেছে। আর আমি এখন বাসেই আছি, কিষানগঞ্জ পেরিয়ে ইসলামপুর বাইপাস দিয়ে আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির পথে। দেখতে পাচ্ছেন রুটটা, এই দেখুন ঘন্টায় 75 কিলোমিটারের গতিবেগের ওপরে যাচ্ছি আমরা। এরকম মোটামুটি চলতে থাকলে আর 1 ঘন্টার মধ্যেই কিন্তু শিলিগুড়ি পৌঁছে যাব। তো দেখা যাক কতক্ষণে পৌঁছই। এইভাবে কিছুটা সকালের দৃশ্য দেখতে দেখতে 6:45 নাগাদ পৌঁছলাম শিলিগুড়ির
তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, যেটা নির্ধারিত সময়ের থেকে ৪৫ মিনিট আগে। এইভাবেই শেষ হলো ১৩ ঘন্টার এই লম্বা বাস জার্নি। এই বাসে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা মনে হলে শেয়ার করবেন।